নবী পাকের কোরআনের তেলাওয়াত তারা শুনতে বড়ই মজা লাগে। আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করতেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবী পাক যতদিন তেলাওয়াত করছেন আবু জাহেল শুনতো, কিন্তু আবু জাহেল কি কোরআন মানত? এই জোরে বলেন, কোরআন মানত? আবু জাহেল শুনতে পারছে, কিন্তু সে দুনিয়াতে সফল হয় নাই। কারণ শুনছে মুহাম্মদকে, কিন্তু মুহাম্মদের আনুগত্য করে নাই, মুহাম্মদের কথাগুলো পরিপূর্ণরূপে মানে নাই। এজন্য আপনাদের কাছে আবদার থাকবে, প্রথম একটা কথা আমি সংক্ষেপ অল্প আলোচনা করব। আবদার থাকবে, যেই মাগরিব থেকে নিয়ে পর্যন্ত অনেক শোনা হয়েছে, আমাদের সমাজের একটা বেদি আছে, সুদ খাওয়া। সুদ খাওয়া হারাম না হালাল? একটু জোরে হালাল না হারাম? সুদের সর্বনিম্ন পর্যায় হলো তার মায়ের সাথে জেনা। আমরা কি শুনি নাই সুদ খাওয়া হারাম? এতদিন ওয়াজ হয়েছে, শুনি নাই? এরপরেও কি সমাজে এমন মানুষ নাই যারা সুদ খায়? জোরে বলেন না, আছে না? তারা সুদ খাওয়ার কারণে তাদের সম্মান বাড়ে না কমে? এই মানুষগুলো দিন দিন শুনতেছে বছরের পর বছর যে হুজুর বলছে সুদ খাওয়া হারাম হারাম হারাম। এমনকি সুদ খাওয়ার যে সর্বনিম্ন গুণ আছে সেটা হলো নিজের আপন মায়ের সাথে জেনা করা। নিজের আপন মায়ের সাথে জেনা করা সর্বনিম্ন গুনাহ যেটা। তো আলহামদুলিল্লাহ অনেক শুনছি, যদি একটু মানা যায় তাহলে আবু বকরের মতো দামি হওয়া যাবে। আবু বকরের মতো দামি কারা কারা হইতে চাই? সবাই রাজি? সবাই? আল্লাহ আমাদের কবুল করেন, বলি আমিন। হাত নামান, কথা শুনবেন তো আপনারা ইনশাল্লাহ? যারা বাহিরে দাঁড়ায় আছেন, সুযোগ হলে আমরা বসে পড়ি ভাই। আজকের এই মাহফিল আল্লাহ নাজাতের কারণ যদি বানায়, আমার জন্য সহজ নয়। প্রথমে এই জন্য আমি বলবো, যেইটুকু আমরা শুনবো ওইটুকু মানবো। আমি সংক্ষেপ 2-4টা কথা বলছি। সর্বপ্রথম ঈমানের ক্ষেত্রে সর্বোচ্চ মজবুতি থাকা লাগবে কার উপর? আওয়াজের মতো হবে, কার উপর? আরো জোরে, কার উপর? মাশাআল্লাহ, আল্লাহর উপর সর্বোচ্চ একটা বান্দার ঈমান মজবুত থাকা লাগবে। তো আল্লাহর সাথে ঈমানের ক্ষেত্রে সাহাবীদের চিন্তা কি ছিল, আর আমার আপনার আল্লাহর সাথে ঈমানের ক্ষেত্রে চিন্তা কেমন? দুনিয়াতে একজন মানুষ আরেকজনকে মহাব্বত করে, মহাব্বতের কারণে ওই মানুষকে যদি গালমন্দ করা হয়, পাশের মানুষ মহাব্বতের কারণে যদি গালমন্দ করে, যে মানুষটা তাকে গালমন্দ করেছে তাকে তারা বিরোধিতা করে, আটকায়া দেয়। দুনিয়াতে যত কাছের মানুষ হয়, ওই কাছের নিকটাত্মীয় মানুষকে যদি কেউ গালি গালাজ করে, খারাপ ভাষায় কথা বলে, সাথে সাথে তার কাছের মানুষটা তার পক্ষ নিয়ে দাঁড়ায় যায়। এই দুনিয়ার মানুষের চাইতে মহাব্বত আল্লাহর প্রতি কম রাখবো না বেশি? জোরে বলেন, বেশি না কম? আল্লাহর নবীর সাহাবীদের আদর্শ কেমন ছিল? দুনিয়ার এই মানুষ আমাদের বানাই নাই, আমাদের সবার স্রষ্টা একমাত্র একজন, তিনি কে? আল্লাহ আমাদের বানাইছেন। আল্লাহর প্রতি বান্দা ঈমান যদি মজবুত না হয়, আল্লাহর কাছে আমরা আটকে যাব, আর মাওলার কাছে আটকে গেলে বান্দার বাঁচবার কোনো সুযোগ নাই। এজন্য স্পষ্ট ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন, আল্লাহ পাকের একটা আয়াত নাজিল হয়ে যায়, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। এই আয়াত যখন নাজিল হয়,
আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাইতেছেন। ইহুদিদের একটা অভ্যাস ছিল, তারা রাসূলকে গালি দিত। ইহুদিদের একটা অভ্যাস ছিল, রাসূলকে তারা কটূক্তি করত। ইহুদিদের একটা অভ্যাস ছিল, মুহাম্মদকে নিরাপদে থাকতে দিত না। মুহাম্মদের শান্তি তাদের সহ্য হয় না। ঠিক একইভাবে ইহুদিদের একটা অভ্যাস ছিল, মুহাম্মদের দল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই মানুষগুলোকেও তারা নানানভাবে বিরক্ত করত, কষ্ট দিত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। এই অবস্থায় এক ইহুদি দুইজন দাঁড়ায় গেছে আবু বকরের সামনে। দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, এতদিন আমরা শুনতাম আবু বকর তোমরা গরিব, তোমরা ফকির। এতদিন আমরা জানতাম মুহাম্মদ নাকি গরিব, মুহাম্মদ ফকির। কিন্তু এখন দেখতেছি আমরা যেইটুকু শুনলাম তোমার আল্লাহ নাকি ফকির। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে তোমার আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে। এই কথা যখন প্রথম বলছে হযরত আবু বকর, সাহাবীদের মধ্যে আমাদের মতো দুর্বল ঈমান নয়। সাহাবীরা তারা যখন আল্লাহকে নিয়ে কেউ কথা বলে, রাসূলকে নিয়ে কেউ কথা বলে, আমার মাকে গালি দাও সহ্য করা যায়, আমার বাবাকে গালি দাও সহ্য করা যায়, আমার আপন আত্মীয় স্বজনকে গালি দাও সহ্য করা যায়, কিন্তু ভাই আল্লাহর কসম, যদি আমার রাসূল আর আমার আল্লাহকে নিয়ে গালি দাও, আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত আমি মুসলমান হিসাবে তা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীর সামনে যখন আবার দ্বিতীয়বার গালি দেয় তোমার আল্লাহ ফকির, নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁতের মধ্যে কামড় দিয়ে ধরে রাখছেন। সহ্য হয় না, সহ্য হয় না। কারণ হাবিবকে গালি দিছে আল্লাহর রাসূলের সাহাবী আবু বকরের মাথায় রক্ত উঠে গেছে, কারণ তিনি মুহাম্মদকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। তিনি গালি দিছে আল্লাহকে। এই কথা শোনার পর তার মাথায় আরো বেশি গরম হয়ে গেছে। দাঁতে কামড় দিয়ে দিয়ে আবু বকর নিজেকে ধৈর্যের পরিচয় দেয়। এরপর আবার দেখলো ইহুদি, আবু বকর তো ধৈর্যের মানুষ, এই আবু বকর সহজে সে রাখবে না, তাকে গুসা উঠানো যাবে না। এজন্য তৃতীয়বার আবার ডেকে বলে, আবু বকর তোমার আল্লাহ তো ফকির, এতবার শুনি, তুমি কি এই কথাটা তোমার কান দিয়ে যায় না? আবু বকর তৃতীয়বার এই কথা শুনবার পর সাথে সাথে ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। মারছে, মারার পরে জায়গা মতো পড়ে গেছে। কিছু মানুষ দেখবেন আছে পাতি, কিছু মানুষ আছে কাজ কম করে কথা বেশি। সমাজে আছে না? কাজ কম করে, গল্পের সময় একেবারে আরে ওই কোনা ওইটা আমার, ওই কোনার ওই কাজ আমি করছি, আমি না থাকলে সম্ভব ছিল। তো এই টাইপের ছিল ইহুদিদের মেজাজগুলা। এই মানুষগুলা দেখবেন যে মাঝে মাঝে বেশি পেট পেট করার কারণে, কথা বলার কারণে মাঝে মাঝে দুই একটা চোর থাপ্পড়ও খায়। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের হাতে যখন চোর খাইছে, সাথে সাথে ইহুদি রাস্তার সাইডে উল্টায় পড়ে গেছে। আবু জাহেল তো ব্যস্ত মানুষ, আরে কোন দিক দিয়ে থাপ্পড় দিলাম, চলে যাই। নালিশ নিয়ে গেছে আল্লাহর রাসূলের কাছে ইহুদিরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে সবচেয়ে আদরের সাহাবী বলেন আবু বকর, এই সাহাবীর ব্যাপারে কোনো বদনাম নাই, কোনো অভিযোগ নাই, কোনো নালিশ নাই, এর ব্যাপারে কোনো দুর্নাম আমরা মক্কায় ছড়াইতে পারি নাই, এর ব্যাপারে কোনো দুর্নাম আমরা মদিনার মধ্যেও ছড়াইতে পারলাম না। কিন্তু আজকে হিসাব মিলাইলাম, হযরতে আবু বকর তো এমন গুসার মেজাজ হওয়ার মতো মানুষ না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আমার গালের মধ্যে তার হাতটা বসায় থাপ্পড় দিয়ে দিস। রাসূল যখন শুনছেন আবু বকর তার গালের মধ্যে হাত লাগাইছে, আল্লাহর নবী বুঝে ফেলছেন, না না, আমার সাহাবী আবু বকর এমন মেজাজের মানুষ নয়, সে এমন আঘাত সে করতে পারে না, কারণ আমি তো আবু বকরকে সবচাইতে বেশি চিনি। আমি আবু বকরকে বেশি চিনি। আবু বকর এমন কাজ করতে পারে না, তুমি হয়তো ভুল বলতেছো, হয়তো ওমর তোমার গালের উপর থাপ্পড় বসাইছে, মায়ের খায়া সম্ভবত নাম একটার জায়গায় আরেকটা বলতেছে। কিন্তু আবু বকর এমন কাজ করার মানুষ নয়, রাসূল বিশ্বাস করতে চান না, এটা সম্ভব না।
কিছুক্ষণ পর আল্লাহর নবী তাকায় দেখলেন সামনে আবু বকর দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকে পাঠাইছেন, আমি নাকি অপরাধী হয়ে গেছি, কি করেছি? সামনে আইসা দাঁড়ায় দেখে ওই দুইটা ইহুদি দাঁড়ায় আছে। রাসূলের কাছে অনুমতি চাই, রাসূল আমাকে আপনি একটা সুযোগ দেন। সুযোগ পাইছি, একটা থাপ্পড় দিছি, বাকি দুইটা থাপ্পড় দিয়ে তারে এখন আমি শ্বাস করে দেই। আল্লাহর নবীর সামনে যখন এই কথা বলে, আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর তোমার এই সুযোগ নাই, কিন্তু আমি রাসূল বুঝা ফেলাইছি থাপ্পড় তো উমর দেয় নাই, এই থাপ্পড় নিশ্চিত তুমি আবু বকরই দিছ। সুবহানাল্লাহ, একটু জোরে কইরা। থাপ্পড় যখন দিছি আবু বকর নিরাশ হয়ে গেছে। আপনাদের আলোচনা শুনতে বিরক্ত লাগতেছে? যাক, আমি ভাঙা মানুষ, ছোট মানুষ, সংক্ষেপে একটু আলোচনা রাখবো। যদি মন দিয়া শুনেন আলহামদুলিল্লাহ, যে গ্যাপগুলো পূরণ হয়েছে। বাইরে এখনো দাঁড়ায় আছে কিছু মানুষ, একটু আবদার থাকবে, বসবেন। 2-4টা কথা আমি বলছি, আমি 2 পয়েন্টে অল্প কটা কথা বৈশা করি, সুযোগ থাকে। আল্লাহ তুমি আমাদের কবুল করো বলি আমিন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর শুয়ে আছে কোথায়? এই শুয়ে আছে কোথায়? মদিনায়। জোরে বলেন কোথায়? আল্লাহ, যেই জায়গার দোয়া হযরত ওমর করছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূল। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মর্যাদা মৃত্যু দিও। হে আল্লাহ, তুমি আমার মরণটা মদিনার মধ্যে দিও। সুবহানাল্লাহ। মদিনায় মরলে লাভ কি জানেন? মদিনায় মরলে লাভ, 1 নাম্বার লাভ হলো আল্লাহর রাসূলের শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আওয়াজ বোঝা যায় না, আওয়াজে মিথ্যা মনে হয়। মদিনায় মারা গেলে আল্লাহর রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যায়। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। আল্লাহর রাসূলের মদিনায় শুয়ে রয়েছে ওই আবু বকর, রাসূলের কাছেই শুয়ে রয়েছে। কত বড় সৌভাগ্য। আল্লাহর নবী যখন ডাকছেন, এই মিয়া তুমি এমন অন্যায় করে ফেলছো, তোমার তো এই কাজটা করা ঠিক হয় নাই, তুমি তারে মারলা। আর ইহুদি তো এক পক্ষের বিচার দিছে, আবু বকরের কথা তো আল্লাহর রাসূল শুনে নাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আল্লাহরে গালি দিস, প্রমাণ কি? শরিয়ার হুকুম হলো প্রমাণ ছাড়া বিচার দর্ত না। রাসূলকে যখন এই কথা বললেন, আবু বকর বলতেছে, রাসূল আমার সামনে তো প্রমাণ নাই, আমি আর ওই ইহুদি কয়টাই ছিলাম, আমি থাপ্পড় দিছি, ওরা বসে বসে থাপ্পড় খাইছে। এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডেকে বলে, ও পয়গম্বর, আমার হাতে কোনো সাক্ষী নাই, সাক্ষী নাই। আবু বকর জানে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর জানে এই নবী মুহাম্মদের কারণে আমাকে আমার আল্লাহ বড় মহব্বত করে। এজন্য আবু বকর সময় চাইলেন, রাসূল সাক্ষী ছাড়া যেমন বিচার হয় না, রাসূল আমাকে একটু সময় দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আমি একটু সময় চাই, একটা রাত যদি আমি পেয়ে যাই, আমার জন্য একটা সাক্ষী আপনার সামনে হাজির করতে পারবো। এই সাক্ষীটা আপনাকে যদি দেখাইতে পারি আল্লাহর নবী, এই সাক্ষীর কারণে আমি আবু বকর হয়তো আপনার সামনে আমি দাঁড়াইতে পারবো। কারণ আবু বকর লজ্জায় পড়ে গেছে, রাসূলের সামনে কোনো নালিশ আবু বকরের ব্যাপারে আসে না। এই নালিশ যখন আসছে, আল্লাহর নবী তাকে এই সুযোগ দিয়ে দিয়েছেন, আবু বকর যাও, তোমাকে ধরা হবে সময় মতো, আজকের রাতটা শুধু দেয়া হলো। হযরত আবু বকর দৌড়ায় ঘরের মধ্যে চলে গেছে। আবু বকর যখন ঘরে গেছে, তার মেয়ে তার বিবিকে বলে, আজকে আমাকে ডিস্টার্ব করবা না। সাহাবীদের চিন্তা ছিল বিপদে পড়ে গেলে একজনের দিকে ফিরে যাইতেন, তিনি কে? আল্লাহর দিকে ফিরে যাইতেন। আবু বকর যাই নামাজ বিছায় দাঁড়ায় যায়, আল্লাহর কাছে আবদার রাখে, আল্লাহ তোমার বান্দা আবু বকর দুর্বল মানুষ, তার সাক্ষী নাই, ইতিম হয়ে গেছে। আল্লাহ এই মানুষটাকে তুমি কি বেজ্জতি করবা? সামনে কোনো মানুষকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো এই সামর্থ্যটুকু নাই। সারা রাত কাঁদতে কাঁদতে আবু বকর নিজেকে অনেক লজ্জিত মনে করতেছে। সকালে যখন ফজরের সময় হয়ে গেছে, ফজরের একটা নিয়ম ছিল, আল্লাহর নবীর আগে আবু বকর মসজিদে নববীতে চলে আস। নবী পাকের পাশের যাই নামাজে একটা অবস্থানের জায়গা আবু বকরের, সব সময় রাসূল আয়েশা প্রথমেই আল্লাহর রাসূল আবু বকরকে দেখতে পায়। সুবহানাল্লাহ। আজকে যখন মদিনায় ঢুকছে, আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর
তাকে দেখা যায় না, সে আজকে আসলো না, কারণটা কি এখনো দেখি না। আল্লাহর নবী বুঝে ফেলছেন, লজ্জা পেয়ে গেছে আবু বকর, কারণ আমি নবীর কাছে নালিশ আসলে এত বেশি মহাব্বত করে সে নিজেকে এই বিষয়টার ব্যাপারে সইতে পারে না। কিছুক্ষণ পর দেখলো নামাজের কিছু আগ মুহূর্তে আবু বকর কোনায় এসে দাঁড়ায় ফজরের নামাজটা আদায় করতেছে। ফজরের নামাজ আদায়ের পর আল্লাহর নবীর সাহাবী আবু বকর নামাজের পরে সে ভাবতেছে, হাই রে, আমি এখন যদি আটকা যাই নবীর সামনে, লজ্জায় মুখ কিভাবে দেখাবো। সে খুব লজ্জা আছে, ভয় আছে, তো মনে মনে আশা একটা জায়গায় আমার তো সম্পর্ক আছে, যদি আমার দিকে একটু ফিরে যায়, আমার দিকে যদি একটু মজবুত হয়ে যায়, ওই জায়গা থেকে তো একটু সাহায্য আসতেও পারে, এই সুযোগ আছে। এজন্য আবু বকর একটা আশায় আছে আল্লাহর পক্ষ থেকে কোনো একটা সাহায্য আসবে। আল্লাহর নবী একবার ফায়সালা দিবেন, আবু বকর তোমার সাক্ষী কোথায়? আবু বকর কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে কোনো সাক্ষী নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে কোনো সাক্ষী নাই। আল্লাহর নবীকে যখন এই কথা বারবার ডেকে বলতেছে, রসুল তখন বললেন, সাক্ষী যেহেতু নাই, সাজা নেওয়াই লাগবে। এইভাবে আঙুলটা যখন উপরে উঠায়া দিছেন, আঙুলটা যখন উপরের দিকে উঠায়া দিছে, আল্লাহ ওই দিক দিয়ে জিবরিল আমিনরে জানায়া দিছে, জিবরিল তুমি যাও, আমার প্রিয় বান্দা আবু বকর তার সম্মানের মধ্যে যেন কোনো কলঙ্ক লেগে না যায়। এজন্য আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ আবু বকরের সাক্ষী সেদিন হয়ে যায়। আল্লাহ আয়াত নাজিল করছে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নবী হে আমার, আবু বকর যা বলছে সত্যি। রাসূল জানেন এই মানুষগুলো আমি আল্লাহরে গালি দিছি ফকির বলে, আবু বকর যা বলছে সত্যি, এদের পক্ষে সাক্ষী দিলাম স্বয়ং আমি আল্লাহ। সর্বপ্রথম ইমানের জায়গা আল্লাহ। যদি আল্লাহকে নিয়ে সম্মান রক্ষা আমরা না করতে পারি, আল্লাহর ক্ষেত্রে সাহাবীরা আল্লাহর ক্ষেত্রে যখন গালি দেওয়া হয়েছে তারা ছাড় দিছে, থাপ্পড় দিতে সময় লাগছে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে খুব তোলপাড় চলতেছে। কিছু মানুষ আছে, হ্যাঁ যাক সমস্যা নেই, আমরা একটু শরীক হওয়া, একটু দোয়া নেওয়া আপনাদের কাছে। পুরো বাংলাদেশে দেখছেন যে তোলপাড় চলতেছে পুরো বাংলাদেশের মধ্যে। আল্লাহকে এই যে গালি দেওয়ার একটা রসম সাহস তৈরি হইতেছে। 90% উপর মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করতেছি, এরপরেও আল্লাহকে গালি দেয়। হযরত আবু বকরের ঈমান ছিল থাপ্পড় দিয়ে তাকে ঘোড়ায় ডেনের মাঝে ফালায়া দেওয়া। বাস্তব হলেও সত্য, ভাবতে অবাক লাগে, যারা গালি দেয় তারা নাকি মুসলমান। এই যে আল্লাহকে গালি দেয় মুসলমান থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? যে মানুষগুলো মুসলমান না, এই মানুষগুলোর পক্ষে যারা দাঁড়ায় তারা কি মুসলমান? আল্লাহকে গালি দেয়, এদের পক্ষে বুদ্ধিজীবী কিছু দাঁড়ায়। আরে ভাই, আল্লাহরে তো গালি দেওয়া যায়। আজকে এই যে শুনলেন, এইটা আমরা আজকে মানবো, পারবো ইনশাল্লাহ। আল্লাহর রাসূলকে যদি কেউ গালি দেয় ছাড় দেওয়া যাবে? রাসূলের প্রতি মহব্বত আছে সবার। রাসূলের ক্ষেত্রে একটা হক আমাদের বাস্তবায়ন করতে হবে, সেটা হলো আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খাতমে নবুয়তের যে আন্দোলন চলতেছে, শেষ নবীর সম্মান হলো শেষ নবী, এর আগে এর পরে আর কোনো নবী আসবেন না। এই একটা উসুল আমরা বাস্তবায়ন করার জন্য হাজার লাখ মানুষ চেষ্টা করতেছে, বাস্তবায়ন হয় না, অথচ মুসলিম রাষ্ট্র। এজন্য সবার যদি রক্ত দেওয়া লাগে আল্লাহর রাসূলের সম্মান রক্ষায় দিতে পারবো। আল্লাহ আপনি কবুল করেন বলি আমিন। যদি এই মহাব্বতটুকু থাকে, ওই যে মদিনায় দেখবেন রাসূল ডাকে নেন, কারণ রাসূলের সাথে যারা ভাব বেশি তারাই ডাকে, আয় 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 মদিনায় আয়, একটু ঘুরে যা, আমার দেখে যা। টাকা লাগে না ভাই, একটু ইচ্ছা থাকলে মদিনা আল্লাহ ঘুরায় আনে। রাসূলের শহর আল্লাহ না দেখায় তুমি আমাদের মরণ দিও না বলি আমিন। আর সর্বশেষ একটা পয়েন্ট থাকবে আপনাদের, 5 মিনিটেই যেটা আমি শেষ করি, সময়ের বেশি আমি 1 মিনিটে যাইতে রাজি না। যে দেখেন এই হালতগুলো যে আমি বললাম, যে আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ সম্মান রাইখা আল্লাহ দুনিয়াতে আমাদের জন্য কিছু কিতাব পাঠাইছেন, আল্লাহ দাম নেই। এর মধ্যে উল্লেখযোগ্য 4টা কিতাব। কয়টা কিতাব ভাই? প্রথম 3টা কিতাবের হালত ছিল একরকম, পরের একটা কিতাব কালামুল্লাহ, এটার হালত ছিল আরেক রকম। এই যে কিতাবগুলা, এই হালতের উপর আপনার একটু মেজাজ বানায় চলতে হবে।
কোরআনের সম্মান অন্য কোনো কিতাবের সম্মান সব একরকম হবে ভাই? এজন্য আবদার থাকবে আপনাদের কাছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা শিখে শিখায় কোরআন, এরা আল্লাহর কাছে সবার চাইতে সেরা।